বিশ্ব ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক বেশ পুরনো। যে বিতর্কের রেশ মাঠের খেলা ছাপিয়ে ছড়িয়ে যায় ভক্ত সমর্থকদের মাঝে। এই বিতর্ক এড়াতে 2018 সালে রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর চালু করে ফিফা, যার ফলে রেফারির ভুলে ম্যাচের দৃশ্যপট বদলে যাওয়ার চিত্র অনেকটাই কমে আসে। ভিএআর প্রযুক্তি ব্যাপক সাড়া জাগানোর পর থেকেই ফিফা কাজ করছিল নতুন এক প্রযুক্তি নিয়ে, বিশ্বজুড়ে রোবট রেফারি নামে, যা আলোড়ন সৃষ্টি করে। এই সবকিছু সিদ্ধান্ত দেওয়ার পাশাপাশি অফসাইড সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত হবে বলে জানান ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়ের লুইজি কলিনা। এর মধ্যে আমরা নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ভালো সফলতা পেয়েছি। কাতার বিশ্বকাপেই এই প্রযুক্তি চালু করতে আমরা বেশ আত্মবিশ্বাসী। এই প্রযুক্তির সাহায্যে রেফারিরা আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কয়েক সেকেন্ডেই এই পদ্ধতি কাজ করায় সিদ্ধান্ত হবে অনেক দ্রুত। অনেকেই এই প্রযুক্তিকে রোবট অফসাইড বলছেন, কিন্তু তা সঠিক নয়। মাঠের রেফারি এবং সহকারী রেফারিরা ম্যাচ চলাকালীন সিদ্ধান্তের জন্য দায়ী থাকবে। ইউনিভার্সিটি অব বোস্টন, মেলবোর্ন এবং জুরিখ ফিফাকে এই প্রযুক্তি তৈরিতে সহযোগিতা করেছে। এর আগে গত বছর আরব কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়। মাসুম রাব্বি, সময় সংবাদ।